আজকে শুনলাম নাকি আজকে আমাদের নতুন হেড স্যার আসবে। আর হ্যাঁ, শুনলাম যেন স্যার প্রচুর রাগী। এই সবাই চুপ কর, স্যার আসছেন। এই বস বস, সবাই বসে পড়। কি রে কালু, স্যারকে দেখে মনে হচ্ছে তো প্রচুর রাগী। আরে চুপ কর তো, যতই রাগী হোক আমি ঠিক সামলে নেব। কিরে, আজ সবাই পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পুরো ফাটিয়ে ফেলেছি, সব মুখস্থ হয়ে গেছে। আরে আগে থেকে এত কথা বলিস না কালু, পরে দেখবি পস্তাবি। আচ্ছা বলতো, তোরা বড় হয়ে কে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে পাইলট হতে চাই। বাহ বাহ বাহ, খুব ভালো। স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার? বাহ বাহ বাহ, খুব ভালো। স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ বাহ বাহ, খুব ভালো। আর বল পুঁটি, তুই কি হতে চাস? স্যার আমি খুব ভালো মা হতে চাই। বাহ 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 বাহ, খুব ভালো। আর বল বাবা কালু, তুই কি হতে চাস? স্যার আমি পুটিকে মা হওয়ার জন্য সাহায্য করতে চাই। কি সাংঘাতিক ছেলে রে বাবা, তুই ক্লাসে দাঁড়িয়ে থাক। এই ঘেটু, দাঁড়া তো। আচ্ছা বল, তুই কি বলবি, ডায়লগ না প্যারাগ্রাফ? আমি ডায়লগ বলবো স্যার। আচ্ছা বল, কি ডায়লগ বলবি? শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি? আমি তোর বাপ ফাটাকেষ্ট। স্যার বসবো? কি সাংঘাতিক ছেলে রে বাবা, তুই দাঁড়িয়ে থাক। স্যার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এবার কি একটু বসবো? পা যন্ত্রণা করছে। হ্যাঁ বসবি তো বটে, তার আগে একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন এমন, বলুন স্যার। বলতো 15টি ফলের নাম। 15টি ফলের নাম? ইয়ে স্যার, পেয়ারা, আপেল, লিচু, আর স্যার 1 ডজন কলা। স্যার এবার আমি বসবো? তোকে 15টা ফলের নাম বলতে বলা হয়েছে, তুই তো 3টি ফলের নাম বললি, আর 12টা বল। কোথায় স্যার, আমি তো 15টা বলে দিয়েছি। কই আরেকবার বলতো শুনি। স্যার 1 নম্বর হচ্ছে আপেল, 2 নম্বর হচ্ছে স্যার পেয়ারা, আর 3 নম্বর হচ্ছে স্যার লিচু, আর 4 নম্বর হচ্ছে 1 ডজন কলা, মানে 12টা। হয়ে গেল না স্যার 15টা? এবার স্যার বসি। কি সাংঘাতিক ছেলে রে বাবা, তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা পাঁচু, তুই দাঁড়াতো। বলুন স্যার। আচ্ছা বলতো বাবা, 14ই ফেব্রুয়ারিতে কি ঘটেছিল? স্যার 14ই ফেব্রুয়ারি যুদ্ধের জন্য আমাদের জওয়ান শহীদ হয়েছিল, এই জন্য স্যার এই দিনটাকে ব্ল্যাক ডেও বলা হয়। বাহ বাহ বাহ, ভেরি গুড, বসে পড়। আচ্ছা পাঁচু, তুই দাঁড়াতো। হ্যাঁ স্যার বলুন। তুই আজকে পড়াশোনা করে এসেছিস তো? না স্যার, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। সে কি, কেন? তোর পড়াশোনা করতে কেন ভালো লাগে না? স্যার পড়াশোনা মূলত 2টি কারণেই হয়। স্যার কেউ শখে করে আর কেউ ভয়ে করে। আর স্যার আমার পড়াশোনার প্রতি কোনো শখও নেই। আর স্যার আমি কোনো কিছুকে ভয়ও পাই না, তাই স্যার আমি পড়াশোনা করি না। কি সাংঘাতিক ছেলে রে বাবা, এই তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। আচ্ছা এবার পুঁটিমা দাঁড়াতো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা পুঁটিমা বলতো, তুই কি খেতে ভালোবাসিস, মাছ না মাংস? স্যার আমি মাছ খেতে ভালোবাসি, মাংস আমার ভালো লাগে না। আচ্ছা খুব ভালো খুব ভালো, তোর তাহলে মাছ খেতে ভালো লাগে। হ্যাঁ স্যার, আমার মাছ খেতে খুব ভালো লাগে। তাহলে তোকে মাছ নিয়েই প্রশ্ন করি। হ্যাঁ স্যার করুন। আচ্ছা বলতো মা, মাছ কেন কথা বলতে পারে না? স্যার মাছ জলে ডুবে থাকে, তাই মাছ কথা বলতে পারে না। এ কি বলে রে? আচ্ছা ব্যাখ্যা করে বলতো, মাছ কেন কথা বলতে পারে না? স্যার আপনার মুন্ডু ধরে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে কি আপনি কথা বলতে পারবেন? না না, এটা সম্ভব নয়, জলের মধ্যে মাথা ডোবালে কথা বলতে পারে না কেউ। তাহলে স্যার হয়েই গেল, মাছ সব সময় জলের মধ্যে মাথা ডুবিয়ে থাকে, তাই স্যার কথা বলতে পারে না। কি সাংঘাতিক মেরে বাবা, এই তুই বসে পড়। স্যার আমরা বসবো, মাথা যন্ত্রণা করছে। বসতে পারিস, তবে একটা শর্তে। কিসের শর্ত স্যার? তাহলে তোকে একটা প্রশ্ন করছি, তার ঠিকঠাক উত্তর দে, তাহলেই তুই বসতে পারবি। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আচ্ছা বলতো, আমার একটা সোনার আংটি আমি যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে সেটা নষ্ট হবে না হবে না? স্যার ওটা কোনোদিনও নষ্ট হবে না। বাহ বাহ বাহ, ভেরি গুড। স্যার এবার বসে পড়ি। বসবি তো বটেই, তার আগে একটা কথা বল, আংটিটাতে কেন মরিচা ধরবে না? স্যার কোনো মূর্খ মানুষই হবে যে তার নিজের সোনার আংটি জলের মধ্যে ডোবাবে। আর স্যার আপনি তো খুব শিক্ষিত, তাহলে আপনি কেন জলের মধ্যে ডোবাবেন, তাই না? কি সাংঘাতিক ছেলে রে, এই তুই বসে পড়। স্যার আমিও বসবো, আমার পাটা খুব টনটন করছে। পরে বসবি, আগে বল, কাল যে তোকে 4টে সংখ্যার ইংরেজি শিখেছিলাম, সেটা হয়েছে? না স্যার হয়নি।
কেন 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 হয়নি কেন? তুই সারাদিন বাড়িতে কি করিস? নাও আই এম বিজি স্যার। তুমি যতই ব্যস্ত থাকো, আজ তোমাকে বলতেই হবে। ডোন্ট ডিস্টার্ব মি স্যার। তোর এত বড় সাহস? ইউ শাট আপ স্যার। বেয়াদব ছেলে, তোকে আর আমি কোনোদিন পড়াবো না। কেন স্যার? আমি তো 4টি বাক্য বলে দিয়েছি। চুপ কর হারামজাদা, চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার আমিও বসবো? আমার মাথা খুব যন্ত্রণা করছে। পরে বসবি, আগে আমি যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে পড়। ঠিক আছে স্যার, পড়ান। আচ্ছা বলছি শোন, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে স্যারের মাথা। আরে মাই হেড মানে আমার মাথা। আচ্ছা মাই হেড মানে ফুটকের মাথা। আরে মাই হেড মানে আমার মাথা। আচ্ছা মাই হেড মানে কচেনের মাথা। আরে মাই হেড মানে আমার মাথা। আচ্ছা মাই হেড মানে পুটির মাথা। আরে মাই হেড মানে আমার মাথা, এটা বল। আচ্ছা মাই হেড মানে রামুর মাথা। আরে মাই হেড মানে আমার মাথা, এটাই হয়। আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি। মাই হেড মানে আমাদের সবার মাথা। কি ভয়ানক ছেলে রে বাবা, এই তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই দাঁড়িয়ে থাক। স্যার আমি আর দাঁড়াতে পারছি না, আমি বসবো? আচ্ছা বুঝতে পারিস, তাহলে আর একটা প্রশ্নের উত্তর দে। আচ্ছা বলুন স্যার। আচ্ছা বলতো, আর কিছুদিন পর কি পুজো আসছে? সরস্বতী পুজো স্যার। ভেরি গুড, এবার বল সরস্বতী পুজো নিয়ে কিছু কথা। আচ্ছা স্যার, সরস্বতী পুজো নিয়ে বলছি। স্যার এই পুজোকে স্যার সরস্বতী পুজোর দিন বাদে এটাকে ভালোবাসার দিনও বলা হয়। আর স্যার সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ঠাকুরের কাছে এটা চাই যেন স্যার আগের বছর আমরা ঠিকঠাক করে পাস করে যাই। আর স্যার আমরা দোকান থেকে বোমা কিনে এর তার গায়ে ছুঁড়ে মারি এবং এনজয় করি। আর স্যার অনেকজন বড় বড় ছেলেরা বাইকে করে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়। আর স্যার এটা দেখে খুবই দুঃখ লাগে, আর মনে হয় আমরা কবে বড় হব, গিয়ে আমরা এইভাবে বাইক চড়ে ঘুরবো। আর স্যার রাত্রেবেলা যখন মেয়েরা নাচ করে আমরা লুকিয়ে লুকিয়ে দেখি এবং এনজয় করি স্যার। আর স্যার এটাও শোনা যায় যে আজকের দিনে অনেক মেয়ে ছেলে নিয়ে পালিয়ে যায় এবং তারা মন্দিরে গিয়ে বিয়ে টিয়ে করে নেয়। আর স্যার এই দিন আমরা অনেক সেলফি তুলে ফেসবুকে আপলোড করব স্যার। আর স্যার আমরা এই সময় আমাদের স্কুলে অনেক স্কুল থেকে মেয়েরা আসে, আমরা তাদের দেখব। আর স্যার তাদেরকে পটানোর চেষ্টা করব স্যার। আর স্যার এত কিছু করার পর স্যার খিদে পেলে স্কুলে খিচুড়ি খাওয়ানো হয়, সেটা খাবো, খেয়ে দিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে দেবো স্যার। আর স্যার পুজো শেষ হয়ে গেলে ঠাকুরকে ভাসিয়ে দেব স্যার। এটাই হচ্ছে সরস্বতী পুজোর রচনা স্যার। এবার বসবো? কি সাংঘাতিক ছেলে রে বাবা, তোর সরস্বতী পুজো নিয়ে এত জ্ঞান, আগে তো জানতাম না। তোদের আমি আর পড়াতে পারবো না, আমি এখন আসি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।